সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। তুমি আমাকে বলো, জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সব কিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবেন। আমি বিজনেসে বসা শুরু করলাম, যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। সিরিয়াসলি আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবো? নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? কিন্তু তোমার ক্যারেক্টার প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছে। বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, তোমাকে কিছু জানাতে পারিনি। রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। ওর এখন কি অবস্থা? শরীরে আদার পার্টসও ছড়িয়ে পড়েছে, ওর হাতে আর খুব বেশি একটা সময় নেই। আচ্ছা তোমার কি আমার এই ফোর্সগুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? ইয়েস। এভাবে কেউ প্রপোজ করে? দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি। বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না। এসো কার্ডগুলো আমার পছন্দ, তাই নিচ্ছি। তোমার ব্যাপারটা আমি ভেবে দেখো। বাই। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা। তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি।